ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে পিএসসি ক্লার্কশিপের একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আলোচনা করব। কি আলোচনা করবো একটু দেখে নাও তোমরা, প্রিপারেশন স্ট্র্যাটেজি কিভাবে নেবে। কারণ ডাব্লিউবিসিএস এ যা পড়তে হয় এখানেও সেম জিনিসই পড়তে হয়। এবার নিশ্চয়ই ডাব্লিউবিসিএস এর মতো পড়তে হবে না, কিছুটা কম পড়তে হবে। কিভাবে পড়বে সমস্তটা নিয়ে আলোচনা করব। ডেইলি রুটিন, অনেকে তোমরা কনফিউজ থাকো যে কোন দিন কি পড়বো, আজকে কোন সাবজেক্টটা পড়বো। আমার তো ওই সাবজেক্টও পড়া হয়নি, তো সেই মতো আমি একটা ডেমো ডেইলি রুটিন সেট করেছি। অবশ্যই তোমরা নিজেদেরটা সেট করতে পারো, বাট যদি মনে করো চাও যে এটা ফলো করতে পারো, ঠিক আছে। বুক লিস্ট, কোন কোন বই তোমরা ফলো করবে, প্লাস সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো হাউ টু স্কোর 85+। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ বর্তমান যা পরিস্থিতি তাতে কাট অফ কিন্তু প্রচুর হাই যায়। কাট অফের দিকে তাকালে কিন্তু হবে না, তোমাকে কিন্তু স্কোরের দিকে তাকাতে হবে। একবার যদি এরকম স্কোর করে ফেলতে পারো তাহলে কাট অফ নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। কারণ কাট অফ কি, কোশ্চেন প্যাটার্ন, স্টুডেন্ট ক্যান্ডিডেট সংখ্যা কতজন হলো, কতজন কিরকম স্কোর করলো, সব কিছুর উপর কাট অফটা ডিপেন্ড করে। কাট অফটা হাইও চলে যেতে পারে। তোমাকে লক্ষ্য রাখতে হবে আমি 85 থেকে বেশি নাম্বার তুলবো, তাহলে আমার কাট অফ নিয়ে চিন্তা নেই। একবার প্রিলি হয়ে যাবে, পার্ট 1 হয়ে যাবে, নেক্সট তুমি ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে চলে যাবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের লেখা এগুলো প্র্যাকটিস করবে। তো আজকে আমরা প্রথমে দেখবো প্রিপারেশন স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো প্রিপারেশন স্ট্র্যাটেজি দেখতে গেলে আমাদের প্রথমে কি জানতে হবে হলো এটার সিলেবাসটা কি আছে, তাই তো। একটু সিলেবাসটা দেখে নি। তোমরা অনেকেই জানো, যারা নতুন আছো তাদের অনেক প্রশ্ন আছে মনে, অনেক কনফিউশন থাকে, ঠিক আছে। তো প্রিপারেশন স্ট্র্যাটেজিটা দেখার আগে আমরা সিলেবাসটা দেখবো, দেখে পার্ট বাই পার্ট আস্তে আস্তে আমরা যাবো, ঠিক আছে। দেখো পার্ট 1-এ প্রথমে তোমাদের কি আছে দেখো, জেনারেল স্টাডিজ, ইংলিশ আর অ্যারিথমেটিক। জেনারেল স্টাডিজ থেকে থাকবে 40 মার্কস, ইংলিশ থেকে থাকবে 30 মার্কস, অ্যারিথমেটিক থেকে 30 মার্কস। মানে বুঝতে পারছো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অঙ্কে তো এখানে 30-তে মানে 25+ তোমাকে পেতেই হবে। 30-তে 30 স্কোর করলে তো খুবই ভালো কথা, প্লাস 25+ তোমাকে এখানে তুলতেই হবে। এটাও কিন্তু স্কোর করতে হবে। ইংলিশে অনেকের মনে অনেক রকম ভীতি থাকে, কিন্তু ইংলিশটাও কিন্তু ভালো করে করতে হবে, কারণ ইংলিশে 30, ঠিক আছে। 100-র মধ্যে 30 বাদ দিলে কিন্তু 70 হয়ে যায়। তো বাকি থেকে তুমি যদি এখান থেকে ধরো 30+ পেলে, এখানে যদি তুমি 25+ পাও, তাহলে 30 আর 25 কত হলো, 55, তাই তো। তাহলে বাকি যে নাম্বার তোমাকে 85+ স্কোর করতে গেলে তাহলে কত হচ্ছে, 65, 75, 85। তার মানে তুমি কিন্তু এখানে 30-এ 30 পাবে না। হ্যাঁ, অনেকেই পেতে পারো, বাট যারা পাবে না, যাদের ইংলিশে একটু ভয় আছে, তাদের কিন্তু ম্যাথ আর জিকেতে কিন্তু খুব বেশি করে ফোকাস করতে হবে, ঠিক আছে। মানে ধরো তুমি এখানে পেলে হলো ধরো 35+, ঠিক আছে। এখানে ধরো পেলে 25, তাহলে কত হলো 60, তাহলে হলো 60, তাই তো। এবার যখন এখানে 60 মার্কস হলো, তাহলে তোমার এখান থেকে আরো কত তুলতে হবে, 25+। তাহলে বুঝতে পারছো তো না কম্পিটিশনটা কতটা টাফ। 85+ স্কোর করতে গেলে তোমাকে কিন্তু জিকেতে 40-তে 38+ স্কোর টার্গেট রাখতে হবে, ম্যাথে 30-তে 30 স্কোর টার্গেট রাখতে হবে, ঠিক আছে। যেমন 30-এ 30 তুলতে পারি, সেরকম হার্ডকোর এফোর্ট দিয়ে কিন্তু তোমাকে ম্যাথ আর জিকেটা পড়তে হবে, যারা ইংলিশে দুর্বল আছো। আর যারা ইংলিশে স্ট্রং আছো তারা ইংলিশ আর জিকেটা খুব ফোকাস করবে, আর ম্যাথটাতেও চেষ্টা করবে যেন 25+ স্কোর থাকে। তিনটেতেই কিন্তু খুব ভালো করে এফোর্ট দিতে হবে, নাহলে কিন্তু 85+ স্কোর করা কিন্তু সম্ভব হবে না, ঠিক আছে। দেখো তোমাদের এমসিকিউ প্যাটার্নে হবে, 100টা কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং এক একটা কোশ্চেনে 0.25, মানে তুমি যদি 4টে ভুল করো তোমার 1 নাম্বার কাটে যাবে। মানে 4টে ভুল করলে 4 নম্বর তো কমলোই, প্লাস এক্সট্রা 1 নম্বর, 5 নম্বর কিন্তু তোমার ওখান থেকে কমে যাচ্ছে। তো এই হলো পার্ট 1। এবারে দেখো সিলেবাস দেখো কি রয়েছে, WBPSC ক্লার্কশিপ সিলেবাস ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশে কি রয়েছে দেখো, অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্ড দেয়ার কারেক্ট ইউজেস, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, ভোকাবুলারি, ঠিক আছে। গ্রামারটা খুব ভালো করে করবে, ভোকাবুলারিটাকেও স্ট্রং করবে, আর সেন্টেন্স স্ট্রাকচারটাও শিখবে, কারণ এরপরে যে ডেসক্রিপটিভ প্যাটার্ন আছে সেখানে কিন্তু তোমাকে রাইটিং লিখতে হবে, এবং রাইটিং লেখায় কিন্তু এই পার্টটা কিন্তু খুব ভালো করে হেল্প করবে। নেক্সট দেখো এখানে ম্যাথের মধ্যে কি রয়েছে, ম্যাথে রয়েছে রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, সিম্পলিফিকেশন, ডেসিমেল অ্যান্ড রিকারিং ডেসিমেল, তারপর ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার, ঠিক আছে। এই কটা জিনিস কিন্তু তোমাদের ম্যাথের মধ্যে রয়েছে। ম্যাথ কিন্তু যতদূর সম্ভব তোমরা শর্ট টিকে করার চেষ্টা করবে, কারণ এক্সাম হলে কিন্তু লেন্দি করে করার সময় থাকে না, ঠিক আছে। ওই জন্য ম্যাথটাও কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে।
এবারে দেখো জিকের মধ্যে বা জিএস জেনারেল স্টাডিজ আর জিকে এর মধ্যে ডিফারেন্সটা কি? জিকে মিনস হলো টু দ্য পয়েন্ট অ্যান্সার, ঠিক আছে, জিকে এটা। আর ওই টু দ্য পয়েন্ট যে জিনিসগুলো সেগুলোকে যখন তুমি একটু ডেসক্রিপটিভ ভাবে পড়বে, একটু এলাবোরেটলি যখন বিষয়টা সম্বন্ধে জানবে, সেটাকে বলা হচ্ছিল জেনারেল স্টাডিজ, ঠিক আছে। তো দেখো জেনারেল স্টাডিজে কি কি আছে? জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ন্যাশনাল নিউজ, ইন্ডিয়ান কালচার, সায়েন্টিফিক অবজারভেশন, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল প্রবলেম, ইকোনমিক প্রবলেম, পলিটিক্যাল সায়েন্স, ফেমাস প্লেসেস ইন ইন্ডিয়া, এগুলো সব স্ট্র্যাটেজিকের মধ্যে ঢুকবে আর কি। অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রি, এটা তোমরা জিওগ্রাফির মধ্যে পেয়ে যাবে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন, এটাও তোমরা স্ট্র্যাটেজিকের মধ্যে পেয়ে যাবে। ইকোনমিক প্রবলেম অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো মেইন যে সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে এই পার্টগুলো কভার করার জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে সায়েন্স। এবার এখানে একটা কথা বলে রাখি, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাকে ডেলি রিভিশন করতে হবে। তুমি যদি মনে করো যে আমি অন্যান্য সাবজেক্ট পড়তে মুখস্থ করে মনে রাখবো, এটা কিন্তু হবে না। তুমি ডেইলি এটাকে রিভিশন করবে। ডেইলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দরকার সেগুলোকে নোট ডাউন করে সেগুলোকে তোমরা রিভিশন করো। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন কিভাবে নেবে, কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের খাতা তৈরি করবে, তার জন্য অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে। যারা দেখোনি তারা এই থাম্বনেইলে গিয়ে একটু ভিডিওটা দেখে নাও, অনেক হেল্প হবে, অনেক, মানে কিভাবে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের খাতা তৈরি করবে সেটা কিন্তু তোমরা এই ভিডিও থেকে খুব ভালো মতো করে একদম জেনে যাবে। এবারে চলে আসছি হলো দেখো ডেইলি রুটিনটাই তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অনেকের কি সমস্যা হয়, আজকে আমি কোন সাবজেক্ট পড়বো বুঝতে পারছি না, কালকে কোন সাবজেক্ট পড়বো বুঝতে পারছি না, ঠিক আছে। এই সমস্যাটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়। তো এবারে আমরা ডেইলি রুটিনটা দেখে নেব। যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখলে, যদি ভিডিও ভালো লাগে একটু লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেখো ডেইলি রুটিন এখানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এভাবে সেট করা হয়েছে। তো সাবজেক্ট তোমরা নিজেদের পছন্দ মতো রাখতেই পারো। আমি একটা ডেমো দিয়েছি কারণ কনফিউশন থাকে। দেখো সোমবারে আমি রেখেছি হিস্ট্রির সঙ্গে স্ট্যাটিক জিকে, কারণ হিস্ট্রি জিওগ্রাফি দুটো একসাথে রাখলে ভালো লাগবে না পড়তে। হিস্ট্রির সঙ্গে তুমি স্ট্যাটিক জিকে পড়লে। ইংলিশ, ম্যাথ রোজ করতে হবে প্র্যাকটিস। সায়েন্সের 3টে পার্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এক একদিন এক একটা পার্ট তুমি ধরবে। কারেন্ট অ্যাফেয়ার্স তো তুমি রোজ রিভিশন দেবে। তো এই গেল হলো সোমবারের রুটিন। মঙ্গলবার দেখো জিওগ্রাফি, ইকোনমিক্স রাখো তুমি, হ্যাঁ, যতটা যেই জায়গাগুলো তোমার পড়া দরকার পড়ো। তারপর ধরো ইকোনমিক্স, ইংলিশ, ম্যাথ এটাও রোজ প্র্যাকটিস করবে। সায়েন্সে ধরো আজকে কেমিস্ট্রি পড়লে, এই দিন ধরো ফিজিক্স পড়লে। কারেন্ট অ্যাফেয়ার্স রোজ রিভিশন, বারবার করে আমি বলছি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ডেলি রিভিশন দেবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি আবারও বলছি, যারা এখনো কারেন্ট অ্যাফেয়ার্সের খাতা কিভাবে তৈরি করবে ভিডিওটা দেখোনি, দেখে নাও, তোমাদের কিন্তু খুব হেল্প হবে, ঠিক আছে। কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের কোন কোন বিষয়গুলো পড়বে, কোন কোন বিষয়গুলো কিভাবে খাতায় নোট ডাউন করবে সেগুলো, তাহলে কি রিভিশন করতে অনেক সুবিধা হবে। নেক্সট বুধবার দেখো রেখেছি পলিটি আর হিস্ট্রি, মানে হিস্ট্রিটা কিন্তু আবার রিপিট হচ্ছে, ঠিক আছে। এখানে ধরো তুমি অ্যানশিয়েন্ট পড়লে, একদিন ধরো তুমি মডার্ন পড়লে, অল্টারনেট করে পড়তে পারো, ঠিক আছে। তারপরে হলো ম্যাথ, ইংলিশ, ম্যাথ, তারপরে সায়েন্সের ধরো একদিন বায়োলজিটা পড়লে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। সায়েন্সটা এরকম অল্টারনেট করে যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অল্টারনেট ডে করে পড়বে। থার্সডেতে আবার আমরা স্ট্র্যাটেজিকে রেখেছি, জিওগ্রাফিটা আবার রিপিট হচ্ছে, বাকি জিনিসগুলো কমন। ফ্রাইডেতে আবার ইকোনমিক্স আর পলিটি, ঠিক আছে। শনিবারে কি করবে, এই যে সোম থেকে শুক্র তুমি যা যা জিনিসগুলো পড়লে সেগুলো একবার রিভিশন করবে, কারণ রিভিশন ইজ দ্য পাওয়ার অফ কি টু সাকসেস, ঠিক আছে। এবার রিভিশন যদি তুমি ঠিক করে না করো, তুমি জিনিসগুলো কি হবে ভুলে যাবে। এটা রিভিশন মাস্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে রিভিশন মাস্ট। এই যা যা পড়লে তুমি সারা সপ্তাহে সেটা রিভিশন করো। নেক্সট আবার মানডে থেকে তুমি আবার নিউ টপিকগুলো স্টার্ট করো, ঠিক আছে। এবারে রবিবারে কি করবে, রবিবারে তুমি একটা প্র্যাকটিস সেট দেবে, এমসিকিউ প্র্যাকটিস করবে বিভিন্ন সাবজেক্টের উপর। জিকের ওপর এমসিকিউ করলে, ম্যাথের এমসিকিউ করলে, ইংলিশের এমসিকিউ করলে, ওই দিন শুধু এমসিকিউ করবে রবিবারে। হ্যাঁ, ধরো সকালে তুমি 2 ঘন্টা এমসিকিউ করলে, আবার একটু ঘুরে ফিরে আসলে, আবার দুপুরে একটু কিছুটা এমসিকিউ করলে। এমসিকিউ করলে কি হবে, বা প্র্যাকটিসের যখন দেবে তখন দেখবে তুমি জিকের কোন পার্টগুলোতে তুমি দুর্বল আছো। ধরো হিস্ট্রির এই পার্টটা তোমার জানা নেই, জিওগ্রাফির এই পার্টটা তোমার জানা নেই, ঠিক আছে। তারপরে ধরো স্ট্র্যাটেজিকের এই জায়গাটা তোমার পড়া হয়নি, তখন সেই জায়গাগুলো আবার কি করবে, পরে কিন্তু ওগুলো ফোকাস করে ওগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, ওই ফিল্ডগুলো তোমার, ধরো ড্যান্স রিফর্ম থেকে তুমি কোশ্চেন পারলে না, তার মানে তোমার ড্যান্সটা পড়া নেই, স্ট্র্যাটেজিকের পার্ট। তো নেক্সট ডে তুমি কি করবে, মানডেতে আবার স্ট্র্যাটেজিকের ড্যান্সেরগুলো পড়ে নিয়ে, কোন রাজ্যের কি ড্যান্স আছে না আছে সমস্ত। এরপরে নেক্সট আবার যদি তুমি ড্যান্স থেকে কোনো এমসিকিউ পাও, তখন তুমি সহজে সেটার অ্যান্সার করে ফেলতে পারবে।
তো এইভাবে তোমরা চাইলে কিন্তু নিজেদের ডেইলি রুটিনটাকে সেট করতে পারো। অবশ্যই তোমরা নিজেদের পছন্দের মতো ডেইলি রুটিন সেট করতে পারো, বাট যাদের সমস্যা হচ্ছে তারা চাইলে এটাকে ফলো করতে পারো। আশা করি হেল্পফুল হবে। এবারে চলে আসি বুক লিস্টে। বুক লিস্টের ক্ষেত্রে আমি বলবো তোমরা WBCS এর জন্য যে বইগুলো পড়ছো সেই বইগুলোই কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে। আরেকটা যেটা পড়তে পারো ক্র্যাক WBCS। ক্র্যাক WBCS এই বইটা কিন্তু খুব ভালো বই। এটা যদি পড়ো পুরো বইটার মধ্যে ক্লার্কশিপের সমস্ত জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে। এটা রিভিউ আমি অলরেডি করে দিয়েছি, আমি থাম্বনেল দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে লিঙ্কও থাকছে, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, তোমরা একটু গিয়ে এই ভিডিওটার বইয়ের রিভিউটা দেখে নিতে পারো আর বইটা কিনে নিও, ঠিক আছে। ওই বইটা যদি পড়ো তাহলেও কিন্তু তোমাদের অনেক বেশি হেল্প হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।